فجعلهم كعصف مأكول صدق الله العظيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক অস্থির অধিপতিদের প্রতি কি প্রতিকার করেছিলেন? তুমি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেননি? যারা তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করেছিল তিনি তাদেরকে চর্বিত তৃণ সদৃশ করে দেন। আল্লাহ যা বলেছেন সত্যই। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়ায় দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়ায় দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকের গোলাপ যিনি। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকের আজকে মুসলমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়ায় দিলেন রহমান। মোর নবীজির প্রেম পরশি আমি যে মশগুল, তার প্রেমের সুধা পিয়ে নাচে বুলবাগে বুলবুল, বুলবাগে বুলবুল। রাসূল আমার আলোর দিশারি, বিচার দিলে পারের কান্ডারি। তার শাফায়াত পেলে হব, তার শাফায়াত পেলে হব খোদার মেহমান, খোদার মেহমান। শোনো যার উসিলায় দিলেন রহমান, শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়ায় দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান। এই কবিতা আবৃত্তি নিয়ে আসছেন ফারুক আলম ও ফারুক আলম। আবৃত্তি করছি কাঙ্গারি বিশিয়া। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পর। ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। সুপার ভারী দিতে হবে পারি নিতে হবে পরিবার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগান্ত সঞ্চিত ব্যথা দুষ্কৃত বেনাইয়া উঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কান্দারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পথ।
আসে কোন জল? কাটারি বলো ডুবেছে মানুষ সন্তান মাত গিরি সংকট ভীরু যাত্রা জাতির মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ? পরে হানাহানি তবু চলো টানি নিচ্ছে মহাবাদ কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির ফুলে লাল হলো যথা গাইদের কন্তর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। নিবেশে রবি আমাদের ফুলে রাঙিয়া পুনর্বাদ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জলগান আজি পরীক্ষে আজি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিলেন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের বলিদান। তুলিতেছে তরি তুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। কিছু ভালো লাগে না মুখের কেন বসে না কিছু ভালো লাগে না এবার আসুক তবে তারে খতুর করিব এবার আসুক তবে তারে খতুর করিব ও হাই সার ফাইটা না সই কইরা দেন সই কইরা দেন ও সার হাই সার ফাইটা না সই কইরা দেন সই কইরা দেন ও কথাই হবে না কাম দাও আগে ফাইলের দাম এই ও কথাই হবে না কাম দাও আগে ফাইলের দাম নাই রে টাকা পকেটে ফাঁকা কেমনে করি কাম কেমন করে দেব আপনার ফাইলের দাম নাই রে টাকা পকেটে ফাঁকা কেমনে করি কাম কেমন করে দেব আপনার ফাইলের দাম টাকা রে তোর লাগি আমি পাগল হইলাম নাই রে টাকা পকেটে ফাঁকা কেমনে করি কাম কেমন করে দেব আপনার ফাইলের দাম সাধের লাউ বানাইব তোরে বইরাগি সাধের লাউ বানাইব তোরে বইরাগি লয় আহাগা খাওয়াবো পছন্দ খাওয়াবো খাবো লয় তরকারি সাধের লাউ বানাইব তোরে বইরাগি সাধের লাউ বানাইব তোরে বইরাগি প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই অলস দুপুরে তোমাকে চাই প্রথমত আমি তোমাকে চাই তোমাকে ঘুষ খেতে আমি দেব না যাব তোমার জেলে খানা নিয়ে আরে চল না 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 ক্ষমা করো এই লটা নিয়ে আরে যা যা তোমাকে ঘুষ খেতে আমি দেব না যাব তোমার জেলে খানা নিয়ে আরে চল আরে না 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 ক্ষমা করো এই লটা নিয়ে আরে যা পুলিশ বলে গেল আর কোনদিন ঘুষ খাবে
বলে গেল না, পুলিশ বলে গেল আর কোনদিন ঘুষ খাবে না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। ঘুষ যদি পৃথিবীতে নাই থাকতো, এত বড় বড় ভুঁড়িগুলো কি করে পড়তো? বলো বলো, ঘুষ যদি পৃথিবীতে নাই থাকতো, বড় বড় ভুঁড়িগুলো কি করে হতো? বলো। দেশটি কোথায়? এখন একটি দেবেটা নিয়ে এসছেন, জানি না। আর লই তোর যে তুই কোনাতে ভালো মতো পরিষ্কার করবি, দেখ কত ময়লা হয়েছে। এইসব ময়লা দেখলে জামাই রাগ হইব না? ভালো মতো যা দিবি, ঠিক আছে? আর মনে কিন্তু কারেন্টটা সুইচের তার দেখছ, আপনার আদি তোমরা তো বুঝেছি কি হইব, কি হইব কত মরে দেবি গা। আচ্ছা ঠিক আছে। মরে গেল আমি ওই যে তুই ওই যাই হন। হ্যাঁ, আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার খেলা নেই। কিছু তাড়াতাড়ি উঠছে না।
কিরে কদম তুই নাচস কে বরাবর কি হলো ও ড্যান্স দিতাছস দোস্ত আমার না হিন্দি ছবির কথা মনে পড়ছে যে গানটা জানি কি দোস্ত ওই কথা কদম ওই কদম কিরে তোরা দিকস না ছিল আয় তো হলো কদম ও কদম কিরে কই গেলি এই যে আমি আইছি তো আরে কই যে গেল এই তিন বান্দর করে কি তোরে কেমন জেলা ছবি স্যান্ডেল লাগো এই যে একটা হোটেল রাখুন সবসময়। এবার আমরা শুনবো একটু ভিন্ন। আসছে শাহজিন ফয়েজ, জুবাইদিন বাশার ও সাহাদ সালাম ربي جل الله 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 ما في قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 وطنها कौन है الله الله बादशाह कौन है الله قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت الوحيد الله الله املأ قلبي باليقين الله الله ثبتني على هذا الدين الله الله واغفر لي وللمسلمين الله الله حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 على هادي صلى الله 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 لا إله إلا الله 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 মনে হয় নীলাকাশ জুড়ে আমারই দেশ আমার এই স্বপ্ন জুড়ে আমারই দেশ মনে হয় নীলাকাশ জুড়ে আমারই দেশ আমার এই স্বপ্ন জুড়ে আমারই দেশ দিগন্ত জুড়ে আছে আমার জন্মভূমি বাংলাদেশ মনে হয় নীলাকাশ জুড়ে আমারই দেশ আমার এই স্বপ্ন জুড়ে আমারই দেশ মনে হয় নীলাকাশ জুড়ে আমারই দেশ
আমার এই স্বপ্ন জুড়ে আমার দেশ, দিগন্ত জুড়ে আছে আমার জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশ। মাঝি গায় আদি তোলা নৌকা বরিশালে, ছবির মতো দামোদর পাশে পাশে এঁকে বেঁকে চলে যাওয়া নদীতে, সকাল সন্ধ্যা রাতে মৌসুমি পাখি ডাকে, তাকবীর ধ্বনি হাসে বাতাসে। মনে হয় নীল আকাশ জুড়ে আমারই দেশ, দিগন্ত জুড়ে আছে আমার জন্মভূমি বাংলাদেশ। কবিতা রচনাকারী জন্মভূমি, কবিতা রচনাকারী জন্মভূমি। সবুজ ধানের মাঠে ঈশানের হাসি ফোটে, বুকের মালারা ওড়ে আকাশে, সন্ধ্যা রাতে ঝলমল তারকারা স্নিগ্ধ পরশে ভাসে মনেতে। মনে হয় নীল আকাশ জুড়ে আমার দেশ, আমার এই স্বপ্ন জুড়ে আমার দেশ। মনে হয় নীল আকাশ জুড়ে আমার দেশ, আমার এই স্বপ্ন জুড়ে আমার দেশ, দিগন্ত জুড়ে আছে আমার জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশ। আরে আমি বাজার করতে গেলাম, ঠিক আছে? দাঁড়ান 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 দাঁড়ান, মশা 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 কেমনে মারে? আরে মশা মারতেছি না, মশা মারবি এই ঝাড়ু দিয়া। ঝাড়ু দে আমার কেমন মশা আর বাবা ঝাড়ু দে, কেমনে মারবি? কেমনে মারবি? কেমনে মারবি? আমি বুঝছ? সাবধান। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, আরে মশা তো দাঁড়া, আমি গেল হ্যাঁ গেলাম। দাঁড়া মশা আমি পাবি না আমি আমার এত কষ্ট। এই কদম সুরা পাকো দুলা ভাই না হ্যাঁ আপনি তো আর উড়বে আগে টাকা দিলাম। আইতে না আইতে টাকা দিন কি করে শুরু করছো ঠিক আছে তাড়াতাড়ি আমাকে আসবি। আল্লাহ সুরা পাকো আরে এই রামদানি এত গেছে বাজারে। বকো আমি বলতেছি পুকুর গাড়ে এই যে গোসল করতে। কি আমার ভাই পর্দা দিয়ে পুকুর পাড়ে গোসল করতে গেছে এটা আমি কেমন পাবো? কেমনে কব মানে তো মানে মনে আমি অত বুঝি না, আমার মশা মারছি তাই তো দিচ্ছি মশা মারবো। ওই কি করছ কি করছ বসে না মারে আলা বুঝে রাখ কই লইব আলা আবার আই কি করছ ওই কদম, আরে কই গেলি? এই কি করছিস? আব্বা আমনে হই না জান কিসে কিসে বাবা? আমনে বাবা ঠান্ডা বাবা। এ আমনে রে আমি কি করতাছে আমারে কি কি? দারুদা পুড়ে এটা ঝাড়ু দিবি না তুই? আমার সামনে মশা মারছি। তোরে আমি একটা মশা মারতে কইছি। আপনি করে এত মশা তো এর গায়ে মশা। চলে তোরে আমি একটা মশা মারতে কইছি। তাহলে কেমনে? মার। কি
বাবা আমি মারে আমি বিয়া করব না আমি মারে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক আমার লোকে দে নীল আসমান শুভ করে তোমারি জন্য তুমি আমার রাম সকলে তোমারি জন্য তুমি আমার রাম নীল আসমান সবুজ পৃথিবী যার সৃষ্টি সকলে তোমারি জন্য তুমি আমার রাম সকলে তোমারি জন্য তুমি আমার রাম সৃজন করেছ চন্দ্র সূর্য তোমার তোরে নিখিল আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নি'মাল ওয়াকিল আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নি'মাল ওয়াকিল তুমি তো দিয়েছ নিয়ামত করি না শুকরতা তোমার দেয়া সেই জীবন বিধান ভেঙে চলিবার মান তুমি তো দিয়েছ নিয়ামত করি না শুকরতা তোমার দেয়া সেই জীবন বিধান ভেঙে চলিবার মান তবু তোমার ক্ষমার আশা তবু তোমার ক্ষমার আশা তোমায় নই শামিল আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নি'মাল ওয়াকিল আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নি'মাল ওয়াকিল নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সকলে তোমারি জন্য তুমি আমার রাম সকলে তোমারি জন্য তুমি আমার রাম বিতাড়িত সেই ইবলিস আমায় দেয় না সফল হতে ওয়াসওয়াসা দিয়ে ইবলিস আমায় টেনে নেয় ভুল পথে বিতাড়িত সেই ইবলিস আমায় দেয় না সফল হতে ওয়াসওয়াসা দিয়ে ইবলিস আমায় টেনে নেয় ভুল পথে আমার হৃদয়ে তার ছায়া যেন আমার হৃদয়ে তার ছায়া যেন পড়ে না তো أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সকলে তোমারি জন্য তুমি আমার রাম সকলে তোমারি জন্য তুমি আমার রাম সকলে তোমারি জন্য তুমি আমার রাম তোমারও সিএম ওরও সিএম ভাইয়া কিন্তু আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভাগিনা ভালো নেই সে অসুস্থ তো গতকাল থেকে অসুস্থ তো গতকাল জিজ্ঞাসা করলাম যে ভাগিনা কেমন আছো খুব খুব মানে চেহারাটা একবার খারাপ করে বলতেছে মামা ভালো আছো ভাগিনা কেমন আছো মামা ভালো আছো মনে করলাম ভাগিনা কি আমার সাথে ভরসা করা করছে পরে দেখলাম যে না ভাগিনার এখানে পুরা উঠেছে তাই বলছে মামা ভালো আছো ভাগিনার জন্য দোয়া করবেন তো ভাগিনা ছাড়া তো আজকে আমি এসেছি তো ভাগিনা মাঝে মধ্যে কি সব অদ্ভুত কর্মকাণ্ড করে আমি সেগুলো এখন বিবরণ দিচ্ছি একবার হলো কি ভাগিনা ও গিয়েছিল গ্রামে গিয়েছিল তো গ্রামে যাওয়ার পরে ওই যে ডিঙিটাতে চড়ে নৌকায়
যে ডিঙ্গিতে চড়ে সে নদী ভ্রমণ করতো সে ডিঙ্গি তার হারানো গেল। ডিঙ্গি হারানোর পরে এবার সে বাগিনা গেল যে চৌকিদারের কাছে নালিশ করার জন্য। যাওয়ার পরে বললো, বাড়ি আছেন নাকি? কি খবর? চৌকিদার সাহেব, আমার তো ডিঙ্গি হারানো গেছে। ওই জন্য চৌকিদারের কতটুকু লেখাপড়া জানে। তো বলো দাঁড়ান দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। কি হারানো গেছে? ডিঙ্গি হারানো গেছে। চৌকিদার তো উময় গড় জানে না, তো লিখেছে সেটা ডিম আর সময় তো জানি না। হ্যাঁ, এখানে কতটুকু জায়গা ফাঁকা রাখলো, ঠিক আছে। ডিঙ্গি ছিল কোথায়? নদীতে জল ছিল না, তাই ডিঙ্গি ছিল টাঙায়। এবার আবার পারি না, এই জায়গাটা আমার ফাঁকে রেখেছে। এবার আবার বললো, তোমার নাম কি? আমার নাম তো রাঙা মিয়া। এবার বলছে বেটা, এবার বলা তোমার গ্রামের নাম কি? এবার কিন্তু ওসব চলবে না। ভাবি তো বুঝে না, ওসব কি মনে হয় গ্রামের নাম আলম লাগা, তো যাবে না, তো কেছি নাই। তারপরে একবার বলো কি, আমি আমার ভাবিকে নিয়ে বলেছি বিপদে, ভয়ানক অসুস্থ। ভাইয়া ভুল করে বললো, জহির কোথায় রে? ভাবিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাবিকে নিয়ে যাবো হাসপাতালে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স ঠিক করা হলো, সব ঠিক করা হলো। এখন গ্রামাঞ্চলে আর কোথায় যাবো? থানা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আছে সেখানে নিয়ে গেলাম। ভাবিকে নেওয়ার পর এবার ডাক্তার এসে বলছিল রোগীর খুব ইমার্জেন্সি, তার অপারেশন করা লাগবে। অপারেশন থিয়েটারে ভাবিকে নিয়ে যাওয়া হলো। আমি আর ভাই বাইরে টেনশন করছি, খুব টেনশন হচ্ছে যে কখন কি হয় না হয়। ভাই আমাকে বারবার ভাইয়া কি হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। আমি সামনে দিচ্ছি, ভাইয়া কিছু হবে না। কিছুক্ষণ পর খুলে ডাক্তার হয়ে আসবে, এসে আমাকে দেখিয়ে বলে, তিনি ভাই থেকে আসেন, আপনার হাতুড়ি হবে। আমার ভাইয়ের তো মেজাজ খারাপ, ডাক্তার কি শুরু করেছেন? হাতুড়িতে আপনি কি করবেন? ভাই কাঁদাচ্ছে। আমি বললাম না ভাই, আমাদের কিন্তু হাতুড়ি টাতুড়ি কিছু হবে না, আপনি ভিতরে যান। ডাক্তার ভিতরে চলে গেলাম। টেনশন করছে ভাইয়ের, ডাক্তার প্রথমে হাতুড়ি চাইলো, কি ঘটে না ঘটে ঠিক নেই। এবার আবার চর্চা করে ডাক্তার বের হয়ে আসছে। এসে বললো, এই যে ভাই, আপনার কাছে কি একটা শ্রেণী হবে? শ্রেণী হাতুড়ি আবার ডাক্তার এসে বললো, ভাইয়া এসে বললো ডাক্তার সাহেবকে, ডাক্তার কি শুরু করেছেন? আমার বইয়ের জন্য কিছু হয়তো ডাক্তার কিন্তু আমার কয়েকদিন বলে যে, আমি বললাম যে ভাই উত্তেজিত হয়ে না, হয়তো কোনো দরকার হবে। কিন্তু বলো ডাক্তার সাহেব, আমাদের কাছে তো শ্রেণী টেনে কিছু নেই। ডাক্তার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আবার ঠিক করে দরজা করে ডাক্তার বের হয়ে আসলো। এসে বললো, এই যে ভাই, আমাদের কাছে কেসটা করা হবে। আমার ভাইয়ের কথা আমার গেল মেজাজ খারাপ হয়ে, কি বেটা করার ডাক্তার একবার চাই হাতুড়ি, একবার চাই ছেনি, একবার চাই করা হয়েছে কি? হ্যাঁ, আমি নিজেও বললাম, এই ডাক্তার কি হয়েছে? বললো আসলে হয়েছে কি, ওই অপারেশন করার জন্য যন্ত্রপাতি যে বাক্স করে এনেছিলাম সেটা খুলতে পারছি না। বুঝতে পেরেছেন কি অবস্থা? তারপর সে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে ভাবিকে দুটো নিয়ে গেল প্রাইভেট ক্লিনিক। এরপর একদিন হাকিমের একটা দাওয়াত খেতে গেলাম। তো দাওয়াত খাবো, খাওয়া দাওয়া বিশাল আয়োজন হচ্ছে, যেমন মুরগি মুসল্লাম, তারপরে গরুর গোশ, খাসির বিরিয়ানি, মানে এত কিছু হচ্ছে। আস্ত গরুর গোশ করে বাকিটা থেকে খাবো, খেতে পারলাম। তারা ভাগিনা করলো কি, খাওয়া শুরু করার আগে ঢক ঢক করে 2 গ্লাস পানি কিনে বসে থাকলো। আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। বেটা তুই পানি খেয়ে পেট ভরে গেলে খাবি, দিলাম করছে এটা বেয়ার বুঝিস না, আগে পানি খেয়েছিস এখন খাবি কি? দাওয়াত খেতে এসছে, তারপর দাওয়াত খাওয়া হলো।
এবার আমি আর ভাগিনা মিলে বাড়ি ফিরছি। ভাগিনা পিছন থেকে তামা টেনে ধরলো, বললো মামা আমি খাবার সঙ্গে আগে পানি কেন খেয়েছিলাম জানো? কেন? আমার গলাটা শুকনো ছিল তো একটু ভিজে তেল তেলে করে নিলাম যাতে করে সহজে খাওয়া যায়। এবার আমি বললাম আমার এক থাপ্পড় দেনা বেয়াদব, তুই আগে বললি না কেন? তাহলে তো আমিও খেতে পারতাম। ধন্যবাদ। নাট্যকার ও অভিনেতা ফয়সাল বার। নাটকটিতে অভিনয় করেছে আবু তাহের, নোমান, জিশান, কাইয়ুম, মিম, জাহিদ, রকিব এবং লিমন। সুপ্রিয় দর্শক, দেখুন তাহলে নাটক নীল নকশা। তোমাদের লক্ষ্য কি তা পুনরায় জানিয়ে নাও। আমরা সবুজের শ্যামলে দেশকে ভুলে যাইনি। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে 1978 সালে 19শে ফেব্রুয়ারি রেজ ঘটিয়েছি ঠিকই, কিন্তু আশা ছেড়ে দেয়। আমরা ভুলে যাইনি সেই বাংলার রূপ লাবণ্যে ভরা প্রাণোচ্ছল চিত্র। এই দেশ যেন এক বিচিত্র বর্ণের অ্যালবাম। মাঠ, ঘাট, নদী, সাগর, এর জন্য এক স্বপ্ন রাজ্য। এই দেশের বুকে দাঁড়িয়ে কান্না সাত জাগে, শ্বাস নিবাস। তাই তো আমরা আবার এসেছি, ইস্ট ইন্ডিয়া রূপে নয়, এবার এসেছি এনজিওর মুখোশে। আর তোমাদের অর্থের বিনিময়ে কেনা হয়ে আছে, অতএব নির্দেশ মতো কাজ করবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? তোমরা কেমন আছো সবাই? তোমরা সবাই পড়াটা শিখেছো? আচ্ছা, এবার তুমি পড়াটা বলো। হ্যাঁ, বুঝেছি, তুমি পড়া শিখো। এবার তুমি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা বা লাম তা। হ্যাঁ, বুঝেছি, তুমিও পড়া শিখেছো। এবার তুমি বলো। হ্যাঁ, বুঝেছি, তুমিও পড়া শিখেছো। এবার তুমি বলো। তোমার পড়াও হয়েছে, এবার তুমি বলো। বলো। হ্যাঁ, বুঝেছি, তুমি পড়া শিখো। আগামীকাল তোমাদের পড়া হচ্ছে আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। তোমাদের পড়া আজ এই পর্যন্তই। চলো সবাই। আরে কি কর? এর না কোলারি তো দিছিল। আরে কি কর? এর বাবা মারে এই কথা হচ্ছে। আর বিরানি রান্না করে কি? আর বলে যাবো রানি। নতুন দাওয়া দিব। নতুন খাওয়া দিব। ভালো খাওয়া খাইতে পারু।
শুভ সকাল। সালাম দিতে হয় না, বসো। কখনো সালাম দিতে হয় না। সকালে যদি কারোর সাথে দেখা হয় তাহলে শুভ সকাল, এবং রাতে কারোর সাথে দেখা হলে শুভরাত্রি। কি বুঝেছো? সকালে দুপুরে খাওয়া তাহলে কি করবো? আর ওরা বলছ না এই গফর, এই বেশি বেশি কথা বলে। স্যার আমার মা একদিন আমাকে কইছিল কার সাথে দেখা হলে সালাম দিতে। তোমার মা ভুল বলেছে, কারোর সাথে দেখা হলে কোনো সালাম দিতে হয় না। সন্ধ্যা খাবার যা বললাম তাই করবে, বুঝেছো? আচ্ছা স্যার। ও তোমাদের যা বলছিলাম, তোমাদেরকে তো এখানে বিনামূল্যে খাওয়ানো হবে, বিনামূল্যে পড়ানো হবে, বিনামূল্যে বই খেতে দেওয়া হবে। স্যার বিনামূল্যে মানে কি স্যার? আর ওটা ভুল না, মাল না। চুপ করো। আর তোমাদের বাবাকে বলে তোমাদেরকে এখানে রাখার ব্যবস্থা করা হবে। কি তোমরা খুশি তো? স্যার আমার বাবা করছে পৃথিবীতে কেউ লাভ ছাড়া কিছু বোঝে না। আমি করে খুব শুধু করে আমরা লাভ কি স্যার? লাভ আবার অখণ্ড ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত লাভ। স্যার আপনি ওই যে কইলেন কোম্পানি আপনি ওটা জানেন না স্যার। আমি কোনোদিন তো মেলা চুপ করো। বেশি বেশি কথা বলে। বসো। আচ্ছা তোমাদের নাম বলতে জানা কি জানি কইলেন ক্যাপ্টেন ডোরা। ক্যাপ্টেন ডোরা মানে কি স্যার? চুপ করো। একদম নাম বলো। আমার নাম স্যার মোহাম্মদ বিপ্লব। আমার সাথে মোহাম্মদ যোগ করবে না, শুধু বিপ্লব। আচ্ছা স্যার। তোমার নামটা বলো। আমার নাম মিম। বসো। তোমার নামটা বলো। স্যার আমার নাম শামিম। বসো। তোমার নামটা কি? আমার নাম জাহিদ। এবার তোমার নাম বলো। স্যার আমার নাম ফুলফুল। চুপ করো। বেশি বেশি কথা বলো। একটু তো অনুষ্ঠান নাম বলো নাকি? স্যার আমার নাম তো ফুলফুল আছে না? এমনি বেলা কাটে শুনবে। বলো। আমার জন্মের সময় আমি খেতে দেওয়া তরমুজ ছিল। এর লেগে আমি খাবে সব ছেড়ে আমি আপনাকে তরমুজ। শোনো, একটু তো অনুষ্ঠান নাম না। তোমার নাম আমি আসলে জেমস। কি বলেন স্যার? জেমস। জেমসটা জেমস। তেলে স্যার মোহাম্মদ জেমস। মোহাম্মদ জেমস, শুধু জেমস। মোহাম্মদ যত সব ক্যাপ। ঠিক আছে, একটা মিনিট শুনি। আসসালামু আলাইকুম। তার সালাম দিতে হয় না। সকালবেলা আপনারা তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না। আমি আপনাদের এই এলাকায় এসেছি গরিব কৃষক চাষি তাঁতিদের সংসার আমার কাছে আমি চেয়েছি আপনাকে 10,000 টাকা দিয়ে আপনাকে সাহায্য করি। আরে গরিব তো আল্লাহ বানাইছে রে ভাই, ওই আল্লাহ দেখবো না চাচা, ওই আল্লাহ এখানে এসে দেখে যাবে না। ওই মই কি কইলা? ওই আল্লাহ দেখবো না, তুমি দেখবা? যাও, তোমার টাকা আমার দরকার নাই। আর কোন সময় তোমার না দেখি, বুঝলা? যত সব আসলে ওই দেশের মানুষ মৌলবাদী, মৌলকে শক্ত করে ধরে রেখেছে। টাকার কথা টনক নড়ল না। যাই চাচিকে বুঝিয়ে 10,000 টাকা দিয়ে আসি। বাংলার নারী না নিয়ে কি আর পারবে নাকি? ও চাচি, চাচি আমি বহুত খুশি হইয়াছি তোমরা স্কুল প্রতিষ্ঠা করেছো, সেখানে তাদের মতো হচ্ছে ট্রেনে। আই এম ভেরি হ্যাপি। আর গরিবদের ঋণ দিচ্ছ, এটাও খুশি হইয়া আছে।
আর এসব কাজে সচেতন মানুষের কাছ থেকে বাধা আসবে। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীতি অনুসরণ করবে, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর হ্যাঁ, ওয়ানলি 500টা 50 মোটর সাইকেল আর 2000 লেডিস সাইকেল পাঠাচ্ছি। এগুলো গরিব এবং সুন্দরী মেয়েদের দেবে, অন্য কাউকে না। ওকে? বন্ধু, এই দেশের ছায়া আলো বড় হয়ে আমরা এই দেশের সাথে যাতায়াত করছি না? কি যে বলি, আমরা তো পরিশ্রম করেই টাকা উপার্জন করছি। তাছাড়া চিন্তা করে দেখ, লেখাপড়া শেষ করে মানুষের দ্বারা দ্বারা করেছি একটি মাত্র চাকরির জন্য, অথচ কেউ আমাকে চাকরি দেয়। অথচ আজ মাসে 25,000 টাকা কামাই করছি, সকলে আমাকে সম্মান করে। বন্ধু জানিস, আমার চোখ না শুধু ইতিহাস খুঁজে দেশের প্রেমিক প্রেমিক সুলতান, তাদের সাথে গাদ্দারি করেছে অর্থ আর বিরাট সাম্রাজ্যের লোক। আর আমরা ছুটছি সেই অর্থের পিছনে। ওসব বাদ দে, এখন আর পিছনে করার সময় নেই, সামনে এগিয়ে চল। এখন পিছনে তাকানো মানে মৃত্যুকে ডেকে আনা। ওরা যা বলবে তাই করতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, চল। সবাই তোমাদের মনের 5 নম্বর পৃষ্ঠাটি খোলো। জি স্যার, খুলছি স্যার। সবাই আমার সাথে পড়ো। এতে এপ্রিল ফুল, বোকাদের বিরাট ভুল, বিতে বিগ, বিগ মানে বড়, সবার বড় যিশু। চুপ করো, একদম চুপ। সবার বড় যিশু, আর যত সব নিচু। সবাই মুখস্থ করো। তুমি পড়াটা বলো। এতে এপ্রিল ফুল, বোকাদের বিরাট ফুল, বিতে বিগ, বিগ মানে বড়, সবার বড় যিশু, আর যত সব নিচু। বসো, তুমি বলো। এতে এপ্রিল ফুল, বোকাদের বড় ফুল, সবার বড় আল্লাহ, চুপ করো। সবার বড় যিশু, আর যত সব নিচু। বসো, এবার তুমি পড়াটা বলো। এতে এপ্রিল ফুল, বোকাদের বড় ফুল, বিতে বিগ, বিগ মানে বড়, সবার বড় যিশু, আর যত সব নিচু। বসো, এবার তুমি পড়াটা বলো। এতে এপ্রিল ফুল, বোকাদের বড় ফুল, বিতে বিগ, বিগত বড়, সবার বড় যিশু, আর যত সব নিচু। বসো, এবার তুমি বলো। স্যার কিছু বুঝি নাই। কিচ্ছু বোঝো না? না। শোনো তাহলে। এপ্রিল হচ্ছে একটি মাসের নাম, একটি ইংরেজি মাসের নাম। আর ফুল অর্থ হচ্ছে বোকা, ফুল অর্থ হচ্ছে এপ্রিলের বোকা। এপ্রিলের এই দিনে
বোকা মুসলমানদেরকে বলা হলো তোমরা মসজিদে ঢুকে পড়ো, তাহলে তোমাদেরকে কিছুই করা হবে না। সহজ সরল বোকা মুসলমানেরা সুরসুর করে সে মসজিদে ঢুকে পড়লো, আর সে মসজিদে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে উপরে উপরে তাদের অবস্থা এমন হলো তাদের কোনো চিহ্ন রইল না। আর সে কথা মনে পড়লে আমার এখনো বড্ড হাসি আসে। কি হলো তোমার হাসো কাজে? আসো। ও বুঝেছি, তোমাদের আছে লেখাপড়া ভালো লাগছে না। সবাই উঠে দাঁড়াও। সবাই আমার সাথে সাথে বলো, আজ তোমাদেরকে নাচের গান শেখাবো। সবাই আমার সাথে বলো, We shall overcome. We shall overcome someday. We shall overcome someday. তোমরা কি কোনো গান জানো? জি স্যার, আমি জানি। বলো তো। যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, একবার আসুক তাহলে তারে মজা দেখাবো। যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, একবার আসুক তাহলে তারে মজা দেখাবো। এসব মন্তব্য কেন রাখছো? এসব তো ভিক্ষুকদের গান। কি করেন স্যার? এসব ভিক্ষুকদের গান। তোমরা তো আমাদের দেশের বড় বড় উকিল, জজ, ব্যারিস্টার আর অনেক কিছু। এখন থেকে আমি যে গানটি শিখে নিলাম সেটাই গাবে, বুঝেছো? জি স্যার। স্যার বসো। আমার বাগানে করছেন, আমার নাম বললো না, কবর হবে, শাস্তি দেওয়া হইবে। আমাদের নামাজ শিখেন স্যার। জি স্যার, আমার নামাজ স্যার। তোমাদের বাজার ভুল বলেছে। ওসব নামাজ টামাজ দেওয়া কোনো কিছুই হয় না। কি করেন স্যার? নামাজ মানে কি স্যার? চুপ করো, বেশি বেশি মাসলামো করে। ওসব নামাজ টামাজ দেওয়া কিছুই হয় না। এখন থেকে আমি যা শিখেছি তাই করবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। সবাই বসো। চোখ খুলো। খেতে দিয়েছে? এবার চোখ বন্ধ করো এবং বলো, খেতে দিয়েছে? এবার চোখ বন্ধ করো এবং মধুর সুরে বলো, হে মহান যিশু আমাদের খেতে দাও। হে মহান যিশু আমাদের খেতে দাও। কি খেতে দিয়েছে? জি স্যার। তাহলে কে খেতে দিল? যিশু। আজ বিপ্লব স্বামী ওরা কোথায়? ওরা নেই। কোথায় গেছে? ওরা একটা স্কুল করতে, স্কুলের মাঝে খাইতে দেয়, রাস্তাঘাটে জামা কাপড় দেয়, রাস্তাঘাটে দৌড়া দেয়। হ্যাঁ জানি, ওই স্কুল সম্পর্কে সবই জানি। হে আল্লাহ, দেশ এমন কেন হচ্ছে? হে বাংলার আকাশ বাতাস, তোর সামনে তোর সোনার টুকরো নষ্ট হয়ে যাচ্ছে। তোর কি কিছুই করার নেই, তোর কি কিছুই করার নেই, তোর কি কিছুই করার নেই। তোরা তোমার সাহস,
তুই আমাদের মুসলিম জাতিকে বোকা বলছিস? না, তোদের তো কোনো দোষ নেই, তোরা তো কাদা মাটি, তোদেরকে যা বানানো হয় তোরা তাই হয়ে যাস। দেশের মানুষেরা তোদের সামনে তোদের সোনার টুকরো নষ্ট হয়ে যাচ্ছে, তোদের কি কিছুই করার নেই, কিছুই করার নেই, কিছুই বিপ্লব, তুমি কি করলে হুজুরের দেখে ফেলল? হুজুর সাহায্য ওরা আগুন করতে আজকে বলে এরকম বড় লোকে এরকম পারা নেই, এটা কালকে মুখস্থ করে আসবে, দেখবো হুজুরের কথা আদর করবো। আচ্ছা বিবরণের প্রকাশ, এতে অগ্নিদগ্ধ হয়ে 3 জন শিক্ষার্থী বালক মারা যায়। খবরের প্রকাশ, বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্র্যের আয় বৃদ্ধির ঋণ প্রদান এবং স্কুল নির্মাণ, হাসপাতাল বনায়ন প্রভৃতি উন্নয়নের জন্য অনেকগুলো নীতি সংস্থা এখানে কাজ করছে, কিন্তু এই সমস্ত মোল্লারা এদেশে উন্নয়ন চায় না, তাই তারই অংশ হিসাবে গতকাল এই ঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী বিবরণে জানা যায়, হিজলতলী গ্রামের মৌলভী সাহেব এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন। এদিকে প্রতিষ্ঠানের পরিচালক দল জনাব হাদি এবং জনাব মীর এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হুজুর আমি যাই, হুজুর আমি যাই, হুজুর আমি যাই, হুজুর আমি যাই। কেন, কি হয়েছে? হুজুর আমি আর কি করবো হুজুর? খুলে বলো। ওই হারা আমারে 10,000 টাকা চাচ্ছিল হুজুর, তো আমি নেই। এরপরে হারা হুজুর, এরপরে আমার বোর কাছে 40,000 টাকা দিয়ে গেছে। এনারা কয় 40,000 টাকা না দিলে আমার ধর্মত্যাগ করতে হবে, আমার ধর্মত্যাগ করতে হবে, আমি ধর্মত্যাগ করুন না হুজুর, আচ্ছা তুমি যাও, আমি ধর্মত্যাগ করুন না। ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবে, তুমি যাও। ফিরে আসো। আমি তোমাদের কাজে বহুত খুশি হইয়াছি। তোমরা নিজেরা আগুন লাগিয়ে ওই হুজুরে দোষ দিয়েছ। তোমাদের প্রমোশন হইয়াছে, যত টাকা লাগে আমি তোমাদের দেব। ওকে 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 জেন্টলম্যান, ওকে। সোনার মুদ্রাগুলোকে সোনার মতো করতে, এ আল্লাহ তুমি আমাকে মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ। মৌলভী সাহেব প্রতিবাদী ছিলেন বলে তাকে শহীদ হতে হলো। অসহায় সাত্তার শেখ একদিন আত্মহত্যা করে বসল। ইতিহাস সাক্ষী, গাজী বাবা, টিপু সুলতান, মহাভেজ খাঁ বেঈমানদের হাতে নিহত হয়েছিল, তেমনি ভাবে যুগে যুগে গাদ্দারদের হাত রঞ্জিত হবে এই সব দেশপ্রেমিক রক্তে। বাংলার লক্ষ কোটি জনতা ওঠো জেগে, লাখ শহীদের রক্ত অর্জিত বাংলার স্বাধীনতাকে ভুলুণ্ঠিত হতে দিও না। স্বাধীনতা
মান রাখিও সময় থাকতে। সুপ্রিয় সুধীবৃন্দ, আপনাদের সুপ্রিয় ঢাকা প্রিয় দর্শক মন্ডলী, আমাদের এবার পুরস্কার গ্রহণ এরপরে আসছেন মাহফুজুর রহমানের গার্ডিয়ান হাফেজ মাহফুজুর রহমান। অনেক কষ্ট দিয়েছি, আপনারা আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটি সঙ্গীত পরিবেশন করছে আমাদের ছাত্র সাগর। He was a teacher, teaches the world for the better and made us a creation. Oh Allah, we send the state from His Mu'allim. Surely we understand what we'll say from He was Muhammad sallallahu alayhi wa sallam, Muhammad, mercy upon mankind, teacher of mankind, Qur'an al-Qudsi, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi, Ya Muhammad, خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين He prays one other's name, one other's very fall. What with love he was, left to be praised his Lord. His only wish must pass away, and follow we prosper. Ya Mu'allim, peace be for you too. Mu'allim, he was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. He was Muhammad sallallahu alayhi wa sallam. Teacher for mankind. Ya Mashafi, Ya Muhammad. Oh Allah, Ya Allah, to me. Allah.
ربي جل الله 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 ما في قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 وطنها قولها الله بادشاه قولها الله मेरे बाबो कौन है الله الله ऊंची शान है الله الله उसकी सब निशान है الله الله सब दिलों की जान है الله الله حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 يا رب العالمين الله الله صل على طه الأمين الله